কিছু খাইতে মন চাইলে যেন নিজে রান্না করে খায়, আমার রান্না যেন কেউ না খায়, বলে দিলাম কথাটা। এই অখাদ্য আমার পেটে আর ঢুকে না, এতদিন জোর করে খাইতাম। কি হয়েছে তোর? হ্যাঁ, তোর গায়ে কি হাত তুলে? একবার শুধু বল, ওর হাত আমি ভেঙে দেবো। আরে তো বড় সাহস, আমি সামনে থাকতে আমার ছেলের হাত ভেঙে দেবে? আরে এসেই তোমরা ঝগড়া শুরু করে দিলে। আসছো, এই মেয়ের সাথে সংসার করতে চাই না। যাবে কেন? মা তো আরেকজনের সংসার পেতে বসে আছে। কত বড় বেঈমান! হ্যাঁ, আরেকটা সংসার পেতে বসে আছে। ওকে তো দ্রুত পেটা করে একদম সোজা করে দেওয়া উচিত। এই খবরদার, অসভ্যের মতো কথাবার্তা বলবেন না। আগে ঘটনাটা কি হয়েছে শুনি। তিনি যা বলছে সঠিক। ও যা বলতেছে সব মিথ্যা কথা। হাতে নাতে ধরা খাওয়ার পরও বলতেছো মিথ্যা কথা। মা দেখছো কত বড় মিথ্যাবাদী। ও তো আমার কসম কেটে মিথ্যা কথা বলতে পারে। এই ছেলে আরেকটা বিয়ে করতে পারে, সেই ছেলে কসম কেটে মিথ্যা কথাও বলতে পারে। মিথ্যাবাদী আমি না, মিথ্যাবাদী আপনার মেয়ে। আমি মিথ্যাবাদী? হ্যাঁ, ওরে ক্যারেক্টারলেস! তো বড় সাহস, আমার সামনে বসে আমার ছেলেকে বলছো ক্যারেক্টারলেস। একটু আগেও নিজের মুখে স্বীকার করছে যে আরেকটা বিয়ে করছে। ও যা বলছে সেটাকে সত্যি। ও মিথ্যা কথা বলতেছে। ও নাটক সাজাইছে, একটা নাটক। ও আসলে আমার সাথে সংসার করতে চাইতেছে না, এই জন্য আমার মনে হয় ওর সাথে অন্য কোনো ছেলে ইটিশ পিটিশ চলতেছে। ও আমার চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলতেছে। খবরদার বলছি, আমার মেয়ের চরিত্র নিয়ে কোনো বাজে কথা বলবে না, তাহলে কিন্তু জুতাটা বাইরে এসে দেবে না ফেলবো। আপনার নিজের মুখের ভাষায় ঠিক নেই, তা আপনার মেয়ে কেমন হবে সেটা জানা হয়ে গেছে। আমার ছেলের কোনো দোষই নেই। আপনার ছেলের কোনো দোষ নাই? আমার ছেলের কোনো রকম কোনো দোষ নেই। ও আমার পেট থেকে হয়েছে। ও কেমন সেটা আমি ভালো করেই জানি। শুনেন, আমার মেয়েটাও না অন্য মানুষের পেটে হয়নি, আমার পেটেই হয়েছে। আমার মেয়ে কেমন সেটা আমিও খুব ভালো করে জানি। এই তোমরা চুপ করবে, আর একটাও কথা বলবে না। আগে আমি পুরো ঘটনাটা শুনবো, দয়া করে তোমরা চুপ থাকবা। মারে, কথা শোনার আগে তুই আমাকে এক গ্লাস পানি খাওয়া। চিৎকার করে আমার গলাটা শুকিয়ে গেছে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না তোর শ্বশুর শাশুড়ি এসে চা নাস্তার ব্যবস্থা কর, যা। বুঝছিস সাইদুর, আমার মেয়েটা হয়েছে ওর মায়ের মতো, কথায় কথায় সন্দেহ করে। কি বললে তুমি? কি বললে আবার বলো? আমি অন্য কারো বাপমার জন্য চা বানাইতে পারবো না। আমি শুধু আমার বাপমার জন্য চা বানাবো। চা কি আমি আমার বাপ মার জন্য বানাইতে পারি না? আমার বাপ মারে আমি চা খাওয়াবো। এই খবরদার, আমার কেনা জিনিস যারা করে ব্যবহার করো। এই সংসারে কি আমার কেনা কিছু নাই? থাকতে পারে, দুই চারটা বাটি থাকতে পারে। এই বাটি কার? এই বাটিগুলো তো আমার টাকা দিয়ে তো কেনা নাকি? আমার বাপ মারে এই বাটি দিয়ে আমি চা খাবো। যা, যে খাইতে পারে ও চাতেও খাইতে পারে, মগেও খাইতে পারে, বাটিতেও পিয়া পিয়া খাইতে পারে। চুপ এনেছিস কেন? তাও দুই বাটি। তোর শ্বশুর শাশুড়ি খাবে না? বাটিতে স্যুপ না বাবা, তাহলে কি চা। মা চা। বাড়িতে চা এনেছিস কেন? যার ঘর ভাঙে সেই বুঝে কি দুঃখ। আমি আর তিনি সিদ্ধান্ত নিছি যার যার বাবা মাকে শেষে চা খাওয়াবো, যার যার কেনা জিনিস দিয়ে। কারণ আমি তো কাপ কিনি নাই, আমি কিনছি বাটি, সেই জন্য বাটিতে চা নিয়ে এসছি। এখন কথা না বাড়ায় খাও, ঠান্ডা হয়ে যাবে, খাও। কি রে, 2 কাপ কেন? শুনতে পেলে না যে সবকিছু ভাগাভাগি হয়ে গেছে? দেখি আমি চা খাবো। কি রে, চা পানছে কেন? চিনি দিসনি? সবই খাও মা, এই সংসারে থাকলে এসবই খাইতে হবে। তোদের সমস্যাটা কি? সমস্যা কি তা তো বলছি। ওর সাথে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না, এক মুহূর্ত না। আর আমি তো তার সঙ্গে থাকার জন্য এখানে বসে আছি, তাই না? আমার সাফ কথা মা, আমি ডিভোর্স চাই। কি কারণে তুই ডিভোর্স চাস? তাহলে শুনুন একটা একটা করে আমি বলতেছি।